সমস্ত ঠাকুর দেবতা দেখেছেন। এবার দেখাবো আমি আমার বাড়ির সতী মায়ের সেই ডালিম গাছ, যে ডালিম গাছে ভক্তরা ভাড়া বাঁধে। তাই বড় মন্দির থেকে বেরিয়ে, এই যে বড় মন্দির থেকে এইভাবে বেরিয়ে সামনে একটি কলপাড় আছে। কলপাড়টা আপনাদেরকে দেখাচ্ছি না, কেননা অনেক থালা বাসন আছে কলপাড়ে। এই যে এখানে আমার হোমযজ্ঞ হয়, এখানে গ্রহরাজের ঘটপত্তন বসানো। এখানে আমি জ্যোতিষের পরামর্শ মোতাবেকে মানুষের দোষ কাটানোর হোমযজ্ঞ করি। এই যে আমাদের সতী মায়ের সেই ডালিমতলা, যেই ডালিম গাছে ভক্তরা ভাড়া বাঁধে। এই যে দেখতে পাচ্ছেন সব মাটির ঘোড়া বাঁধা। মায়ের সেই ডালিম গাছ, বড় ডালিম গাছ। এই যে, আর এই যে সমস্ত রান্নাবান্নার প্রত্যেক বছর রংদোল আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের হাঁড়ি কড়াই বিভিন্ন কিছু এখানে আছে। বছরে রান্নাবান্না হয়। এই যে সেই ডালিম গাছ, এই যে মাটির ভাড়া বাঁধা, মাটির ভাড়া। এই ভাড়া সকলে মনস্কামনা জানিয়ে মানসা করে, মানত করে, সেই মানত ভক্তদের পূরণ হয়। ঠিকানাটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের গেদে লোকালে মাঝদিয়া, গেদে লোকাল ধরে মাঝদিয়াতে নামতে হবে। আপ প্ল্যাটফর্মের স্টেশন থেকে 5-6 মিনিটের হাঁটা পথ। এবার আমি আপনাদেরকে দেখাবো আমার সেই মা, যে মায়ের বার হয়, মায়ের মাথায় জট। এই যে মায়ের এই জটাটা মঙ্গলবারের দিনের বেলায় মাথা ঘষা মাথায় আমার মায়ের এই জটাটা হয়েছিল। এই যে কত বড় জটা দেখেছেন। মানুষের সমস্ত বিষয়ে আমার মা সব বলে দেয়। যার সেই সমস্যার সমাধান মা সমস্ত কিছু বলে দেয়। ঈশ্বরের আশীর্বাদে মানুষের কাজ হয়। ঠিক আছে। এই যে আমাদের ভোলানাথের মন্দির, ভোলানাথ মাতা পার্বতী। সর্বপ্রথম আমাদের বাড়িতে ভোলানাথ আর মা সতী মা আসে, পরবর্তীতে সমস্ত দেবতাগণ আসে। এই যে ভোলানাথ আর মাতা পার্বতীর মন্দিরটা আলাদা। এই যে পাশেই সতী মায়ের ডালিম গাছের গোড়ায় মায়ের একটা ঘট বসানো ত্রিশূল আছে। এটা সতী মায়ের ডালিমতলা। এটা গোবিন্দের তুলসী মন্দির। এখানে এই যে হাঁড়ি কলসি দেখছেন, এই কলসিতে যাদের সন্তানাদি হয় না, বিভিন্ন কিছু সমস্যা আছে, তাদের সমস্ত সমস্যার সমাধান করে। এই তাদের হাঁড়ি কলসিতে তাদের স্নান দান করানো হয়। অর্শ ভগন্দর বিভিন্ন কিছুতে মানে, তারপরে বিভিন্ন সমস্যা মানে A to Z সমস্ত সমস্যাতে এখানে আসতে পারেন, সমস্যার সমাধান হয়। এই যে ওটা মনসা গাছ, মনসাতলা। এই যে ভোলানাথের মন্দির। আমি গ্রিল খুলছি, গ্রিলটাকে আমি রং করেছিলাম। এই যে ভোলানাথ মাতা পার্বতী। মহিষের পিঠে বসে আছে। এই যে এখানে ঘটে পূজা হয়। বাবার একটি ত্রিশূল আছে, হাতে একটি নাগ আছে। এই যে গণেশ, মাতা লক্ষ্মী, বাবা ভোলানাথ। আপনারা যাদের আসার ইচ্ছা হবে আপনারা আসবেন, আপনাদের অবশ্যই সমস্যার সমাধান হবে। যদি ঈশ্বর সত্যি থেকে থাকে তা অবশ্যই আপনাদের কাজ হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে আবার আমি দেখাবো ভিডিও। আমার সকল দর্শকদেরকে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও সমাপ্ত করছি।